হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা নেল এক্সটেনশনের ভিডিও শেয়ার করব। ভিডিওটা যদিও বা একটু প্রবলেম হয়েছিল তোলার সময়, তো তোমরা একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে দেখে নিও। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। তো প্রথমেই দেখলে আমি নেলটাকে ভালো করে পুশ আপ করে নিলাম কিউটিক্যাল এরিয়াগুলো, তারপরে আমি কিউটিক্যাল কাট করে নিয়েছিলাম, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে দেখো ভালো করে আমি ড্রিল মেশিন দিয়ে ভালো করে ফাইল করে নিলাম। তারপরে এখানে আমি অ্যাসিটন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, ডাস্টগুলো রিমুভ করে নিচ্ছি এবং এরপরে নেলের শেপ অনুযায়ী নেলগুলো নিয়ে নিচ্ছি, যাতে প্রপার শেপ হয়, যাতে খুব বেশি নেল বেডের থেকে বড় না হয়, সেটা অবশ্যই মাথায় রাখবে। একদম নেল বেড আমাদের যতটা, সেই অনুযায়ী কিন্তু আমাদের নেলটা যেন ভালো মতন সেট হয় সেটা দেখতে হবে। তো দেখো এখানে প্রথমে আমার একটু মনে হলো ব্যাকা, তো আমি সঙ্গে সঙ্গে বসানোর সাথে সাথে উঠিয়ে আবার কিন্তু এটাকে বসিয়েছি, কারণ প্রথম একবারে যদি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু আর উঠবে না, সেটা মাথায় রাখতে হবে। সেই জন্য নেল যদি ব্যাকা বসে তাহলে আরও বাজে লাগবে দেখতে, তো সেই জন্য সঙ্গে সঙ্গে সেটা রিমুভ করে দিতে হবে বসার সাথে সাথে। তো দেখো এরপরে আমি আস্তে আস্তে নেল টিপসগুলোতে গ্লু লাগাচ্ছি আর দেখো বসাচ্ছি। আমি সাধারণত এইরকম যে মুন কাট টিপসগুলো বা সি কাট টিপসগুলো ইউজ করছি এখন আপাতত। আমি ডি কাট বা ফুল যে কভার টিপস সেগুলোই বেশি ক্লায়েন্টদের ক্ষেত্রে ইউজ করি। আপাতত এটা রয়েছে বলে স্টকে আমি এটাই ইউজ করছি। তো এখানে দেখো প্রত্যেকটা নেলে আমি সুন্দর করে কিন্তু বসিয়ে নিচ্ছি। আর যেহেতু মেহেন্দি পরা ছিল ক্লায়েন্টের নেলে, হাতটা একটু কালো লাগতে পারে, তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে দেখো আমি পরপর প্রত্যেকটা নেল কিন্তু সেট করে নিচ্ছি। এরপরে দেখো আমি টিপ কাটার দিয়ে নেলগুলোকে সুন্দর করে কাট করে নেব। তো আমার ক্লায়েন্ট একটু বড় বড় শেপেরই নেল চেয়েছিল, তো সেই জন্য আমি একটু বড় শেপেরই নেল রেখেছি। দেখতে পাচ্ছ টিপ কাটার দিয়ে প্রত্যেকটা নেল কিন্তু সুন্দর করে কাট করে নিচ্ছি। এরপরে আমি ফাইল করব এবং ভালো করে ব্লেন্ড করব, যাতে নেলের সাথে একদম মনে হয় না কোনো এক্সটেনশন করা আছে, একদম সুন্দরভাবে নেল যেন বসে যায়। তো দেখো দেখতেই পাচ্ছ এখানে আমি সুন্দর করে ফাইল করছি এবং আমি এখানে শেপটা দিয়েছি কফিন শেপ। আর লম্বার মধ্যে কফিন, স্টিলেটো, তারপরে তোমার আলমন্ড, এই শেপগুলো কিন্তু খুব ভালো যায়। আর যেহেতু হাতটাও একটুখানি সরুর মধ্যে ছিল, নেল বেডটা একটু লম্বার মধ্যে ছিল, সেই জন্য আমি ভাবলাম কফিন শেপটাও ভালো লাগবে। তো যাই হোক এইখানে কফিন শেপটা আমি দেখো দিচ্ছি, সুন্দর করে নেলটা একদম আমাদের নেল বেডের সাথে যেন মিশে যায় এমন করে ব্লেন্ড করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, ক্যামেরাটা যেহেতু আমার স্ট্যান্ডে রেখে করা, তো হাতটা একটু আপ ডাউন হলে ঠিক মতন মানে ভিডিওটা কাট হয়ে যায়। তো তোমরা একটুখানি ভিডিওটা অ্যাডজাস্ট করে নিও। একটুখানি এই ভিডিওটা একটু প্রবলেম হয়েছিল, ভিডিওটা পরে যখন আমি দেখি তো ভালো মতন মানে সব কিছু ওঠেনি। তো দেখো আমি এখানে প্রত্যেকটা নেল ভালো করে ফাইলার দিয়ে এখানে আমি ফাইল করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে ইউজ করছি সিলসের ফাইলার। আমি সাধারণত সিলসের, তারপরে ওপিআইয়ের, তারপরে ট্রেন নাকি একটা সামথিং মনে নেই আমার ঠিক ওই ফাইলটা, ওই টাইপের ফাইলগুলো আমি ইউজ করি, বেশ ভালোই হয়, তবে সিলসের ফাইলার হচ্ছে বেস্ট। এরপরে দেখো আমি ডিহাইড্রেটার এখানে ইউজ করছি আর প্রাইমার ইউজ করে নেব, দুটোই আমি কিন্তু নেল এক্সটেনশনের ক্ষেত্রে ইউজ করি। এগুলো ইউজ করতেও পারো, নাও করতে পারো, তবে এগুলোর জন্য কিন্তু লং লাস্টিং ব্যাপারটা যে টেকে সেরকম কিছু না। অনেক সময় আমরা করতে গিয়ে হয়তো ওই দুটো মিসও করে যাই, কিন্তু তাতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, ওই দুটোর কাজ হচ্ছে যাতে নেলে কোনো চট করে ফাঙ্গাল ইনফেকশন না হয়। তো যাই হোক এই যে দেখো জেল অ্যাপ্লিকেশন আমরা করে নিচ্ছি, সুন্দর করে জেলগুলো বসিয়ে নিচ্ছি। আর আমি 1 বাই 1 সবসময় করি, মানে তাতে যদি সময় লাগে তাও ঠিক আছে, বাট 1 বাই 1 যদি নেল সেট করা হয় সেক্ষেত্রে কিন্তু মানে নেলটা ভালো মতন বসে। এবং যেহেতু জানোই জেল চট করে মানে এদিক ওদিক সরে যায়, তো সেই জন্য 1 বাই 1 করে করাটাই বেটার। তো যাই হোক যার যেটা করার টেকনিক, আমার টেকনিক এটা, তাই আমি তোমাদের সাথে এটাই শেয়ার করি। তারপরে দেখো আমি ভালো করে প্রত্যেকটা নেল জেলিং হয়ে যাওয়ার পরে তারপর এখানে আমি ফাইল ইউজ করে নিচ্ছি, আবার একবার অ্যাসিটন দিয়ে রিমুভ করেছি ট্যাকি লেয়ারটা, তারপর আমি ফাইল করে নিচ্ছি। তো আমার খুব বেশি একটা জেলিংয়ের সময় মানে সাইডে বা কিউটিক্যাল এরিয়ায় লাগে না, তো সেই জন্য আমার অতটা জাস্ট লাইট করে একটু হালকা করে বাফ করে নিই। আর দেখতেই পাচ্ছ এখানে কতটা লম্বা লম্বা নেল রেখেছি, আর খুব বেশি একটা ফাইলিং করি না, তো দেখতেই পাচ্ছ খুব লাইট এখানে ফাইলিং করি। তো ওভারঅল জাস্ট আমার পরের ভিডিওগুলো আর নেওয়া
হয়নি ডিজাইনের। তো এখানে আমি 3D ফ্লাওয়ার করেছি সলিড কালারের ওপর, আর তার পাশে মার্বেল দিয়েছি আর ফয়েল দিয়েছি, আর ওই পাশে লিটল ফিঙ্গারে তোমার টেপ বস লাগিয়েছি। তো এই ছিল ডিজাইনটা। ফুল ডিজাইনটা আমি দেখাতে পারিনি, আমার ভিডিও একটুখানি প্রবলেম হতে। তো দেখো তোমাদের কেমন লাগলো ডিজাইনটা এবং কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে জেলিংটা তোমরা ভালো করে দেখে নিও কীভাবে করতে হয়। আর যারা যারা চাইছো আমার কাছে অ্যাডভান্স কোর্স বেসিক টু অ্যাডভান্স ক্লাসে জয়েন হতে, অবশ্যই জয়েন হতে পারো। একদম ডিটেলসে তোমাদের হাতে ধরে ক্লাসে দেখানো হবে, তোমরা বুঝতে পারবে যে কিভাবে করা হয় আর কিভাবে লং লাস্টিং হয় নেল এক্সটেনশন। তো তোমরা সেটা জানতে পারবে। তো চলো টাটা আজকে এর মধ্যে।